নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রূপচাঁদ মাছের মশলা লাল ঝোল। তো চলো কীভাবে বানাই শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি রূপচাঁদ মাছ নিয়েছি। এখানে প্রায় আমার 600 গ্রামের মতো রূপচাঁদ মাছ আছে। তো এটাকে আমি আজকের বানাবো হচ্ছে মশলা লাল ঝোল আলু দিয়ে। তো চলো কীভাবে বানাই শুরু করি। ফার্স্ট এটাকে আমি ওয়াশ করে নিয়েছি। তো এখানে এখন ম্যারিনেট করে নেবো আমি। দেখুন বন্ধুরা, এখানে ফার্স্ট আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা পাউডার। ঠিক আছে, এবার দিয়ে দেবো হচ্ছে হলুদ পাউডার। তো এটাকে এবার আমি মেখে নেব হাত দিয়ে মোটামুটি ভালো করে। দেখুন বন্ধুরা, এখানে মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমার তেল অলরেডি গরম হয়ে গেছে। আমি পুরো আগে থাকতে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। এক এক করে তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, তো এখানে আমি এখন হচ্ছে কড়নে দিয়ে দেবো হচ্ছে দারচিনি, লং আর এলাইচি, আর এরকম 3টে ছোটো ছোটো তেজপাতা। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম প্রায় 3টে মতো। তো এখানে পেঁয়াজগুলো এরকম ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমি নিয়েছি হচ্ছে 2টো টমেটো আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে রসুন আর আদা। তো এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য। বন্ধুরা, আমার পেস্ট তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, তো এখানে আমার হচ্ছে পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এখানে যে সব কিছু টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে যে আমি একটা পেস্ট বানিয়েছিলাম, তো এখন এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো এটাকে প্রায় একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি। তো বাটির মধ্যে এখানে আমি মশলাটাকে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। তো এখানে প্রায় আমি 2 চামচের মতো মির্চি পাউডার, ঠিক আছে, আর প্রায় 1 চামচের থেকে একটু কম হলুদ পাউডার। ঠিক আছে, আর দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচের মতো জিরা পাউডার। তো জিরা পাউডার দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে হাফ চা চামচ মতো গরম মশলা পাউডার, হাফ চা চামচের থেকেও কম। ঠিক আছে, তো এখন আমি এটাকে কি করব, এখন এখানে আমি জল অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে এইভাবে পুরোটা জলের সাথে মিক্স করে নেবেন। দেখতে পাচ্ছেন? তো এই মশলাটাকে এখন আমি অ্যাড করে দেব এইভাবে। দেখতে পাচ্ছেন? তো এরকম করে মশলাটা আপনি যদি জল দিয়ে একটু ফেটিয়ে নেন, তো মশলাটা আলাদা একটা লেভেলের তরকারি, একটা টেস্ট আসে, আর সুন্দর একটা কালারও আসে। ঠিক আছে, তো এটাকে প্রায় আমি ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ আমার তেল ছেড়ে দিচ্ছে তরকারি থেকে।
মশলার থেকে আর কি। দেখুন বন্ধুরা, তো এখানে প্রায় মশলা আমার পুরো ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে প্রায় 2টো আলু কেটে নিয়েছি, এখানে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেওয়ার পরে আলুগুলোকেও মোটামুটি ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কষিয়ে নেওয়ার পরে এটা 1 থেকে 1.5 মিনিটের মতো একটু কষিয়ে নেবেন। তো এবারে আমি এখানে প্রায় জল দিয়ে দেবো, আমার যতটুকু ঝোল লাগে সেই হিসাবে আমি জল দেবো। তো দেখুন বন্ধুরা, অলরেডি আমার কালারও চলে আসছে এখানে। এটা বেশি একদম যে পাতলা টাইপের ঝোল ওরকম না, মোটামুটি একটা গা মাখো মাখো, এটা মোটামুটি একটা ঝোল হবে এটা, ঠিক আছে? যে একদম ঝোল সেরকম না। তো এখানে আরেকটু জল দেবো, কারণ কি এটা আলুটাও সিদ্ধ হবে, তো সেই হিসাবে আরেকটু জল দিতে লাগে। তো দেখুন বন্ধুরা, তো এটাকে আমি এখন হচ্ছে গিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমার 15 মিনিট হয়ে গেছে, আমি অলরেডি এখনই ঢাকনাটা খুলে দিলাম। তো এইবারে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন মাছগুলো এখানে দিয়ে দেবো। মাছগুলো এখন কেন দিচ্ছি, ফার্স্টে যখন তুমি জলটা দিলে না, তো সেই সময় যদি আমি মাছটা দিয়ে দিই, তো মাছটা অনেক সফট হয়ে যায় আর একটা ভালো লাগে না, একটা ভ্যাদ ভেদে টাইপের, ঠিক আছে? তো এখন দেওয়ার কারণ হচ্ছে মাছটা অনেকটা মতলব অনেকটা স্ট্রং থাকবে, অনেকটা মানে হার্ড থাকবে। তাতে করে কি হয়, ঝোলটা আরও টেস্টফুল হবে আর মাছটাও সুন্দর টেস্ট খেতে লাগবে, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা, এইভাবে পুরো মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এবারে প্রায় আমি স্লো গ্যাসে এটাকে প্রায় 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে তরকারিটাকে করে নেবো। তাতে করে কী হবে, আরও ভালো হবে, আলুগুলো আরও সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি মাছগুলো দেওয়া হয়ে গেছে, তো এখানে এবারে আমি স্বাদ মতো তরকারিতে নুন দেবো। নুন দেওয়ার লাস্টের কারণ হচ্ছে, আমি যদি আগে নুন দিয়ে দিতাম না, তো মাছ দেওয়ার পরে মাছ থেকে না যে ভিতরে মশলাগুলো থাকে বেরিয়ে চলে আসে, ঠিক আছে? তো লাস্টে নুন দেওয়ার কারণ হচ্ছে কি, নুনটা পুরো সব জিনিসটাতে ঠিকঠাক মতো হবে, ভালো মতো ঢুকবে। লাস্টে দিলে কী হয়, যখন আপনি কষাচ্ছেন ওটাকে তো জল বার করে দেয়। নুন একটা জিনিস, এমন একটা জিনিস, ওটা ভিতর থেকে যে জলগুলো বার করে দেয়, ঠিক আছে? ওই জন্য নুন সবসময় লাস্টের হিসাবে, তরকারি যেমন তরকারি সেই হিসাবে নুন দিতে হয়। তো দেখুন বন্ধুরা, আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন আমি এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ফের ঢেকে দেবো। বন্ধুরা, এখানে আমার 15 মিনিট হয়ে গেছে, তো আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো এখন আমার এখানে তরকারিটা প্রায় রেডি, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আলুও সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো এখন আমি এখানে অল্প পরিমাণ মতো একটু গরম মশলা উপর থেকে দিয়ে দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারি পুরো রেডি। তো উপর থেকে আমি এরকমভাবে ধনিয়া পাতা দিয়ে দেবো।
তো দেখুন বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও, তাতে করে কি আমার রেসিপিটা আপনাদের কাছে পুরোপুরি পৌঁছে যাবে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।